আমাদের বসবাস। সুতরাং আমার আলোচনা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের স্বার্থে নয়, জাতি ধর্ম মাযহাব নির্বিশেষে সকলকে আমার পক্ষ থেকে ধর্ম মাযহাব নির্বিশেষে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানিয়ে গুটিকা কথা, আপনাদের এনার্জি, আপনাদের চাহিদা, আপনাদের ইচ্ছা বা আপনাদের সময়টিকে লক্ষ্য রেখে কিছু কথা আমি আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ বক্তা শ্রোতা সকলকেই সবটাও যদি সম্ভব না হোক কিছুটা যেন আলোচনা তৌফিক দান করুন সকলে মিলে আল্লাহ আমিন। আমি আপনাদের কাছে খুব গাঢ়ভাবে একটা আবেদন রাখছি, মানে অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, যে কজনই আপনারা আছেন একটু গুছিয়ে আমার সামনে যদি বসতেন তো একটু আমার বড্ড সুবিধা হতো। আপনারা যে কজনই আছেন, যারা চলে গেছে তাদের জন্য আমার কোনো মানবিমান কিছু নেই, কিন্তু যেহেতু এখন আছেন আর আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের খুব বেশি লম্বা টাইম নষ্ট করব না। আপনাদের চাহিদা, আপনাদের ধৈর্য, আপনাদের সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা করব। কারণ আপনারা হয়তো অনেকেই হয়তো খুব এখান থেকে কাছের বা নাগালের প্রতি ইচ্ছা, আমি আরো অনেক দূরের মানুষ, এই জন্য আমারই চেষ্টা করে তাড়াতাড়ি শেষ করতে হবে। তবু যেহেতু আপনাদের সম্মানার্থে, আপনাদের হুকুমকে পালনার্থে কিছু কথা বলতেই হয়, সেই জন্য হয়তো আপনাদের একটু সময় নষ্ট করবো। তবে আমি সকলকে অনুরোধ করছি একটু সামনে গুছিয়ে যদি বসতে ভালো হতো। যাই হোক, বক্তব্য অনেক হয়েছে। মাদ্রাসার জালসা যেহেতু একটা গুরুত্বপূর্ণ, মাদ্রাসার একটা আলাদা, এই জন্য একটা সময় বের করতে হয় এবং এটা একটা সত্যিকার আপনারা যে সময় দিয়েছেন এটা একটা অত্যন্ত মুজাহাদা, মাদ্রাসার জন্য একটা আপনাদের কুরবানি, আপনাদের শক্তি মাসার জন্য একটা অত্যন্ত সেবা, যে আপনারা সময় দেওয়ার সাথে সাথে কিছু অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে এই জন্য জানাচ্ছি ধন্যবাদ। শেষ মুহূর্তে একটু আলোচনা, তার সাথে দোয়াটাই বাকি রয়েছে। সুতরাং আজকের আমার বিষয় বক্তব্যের দোয়া গুটি কয়েকের অসম্পর্কে কথা বলি, আলোচনা শেষ হবে, তারপর দোয়া। দোয়া এটা হচ্ছে আরবি শব্দ, উৎপত্তি, যার মানে হচ্ছে স্মরণ করা, ডাকা। এটা হচ্ছে শব্দ অর্থ, এর একটা ভাব অর্থ আছে। নিজেকে আত্মসমর্পণ করে, স্যারেন্ডার হয়ে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আল্লাহর কাছে আপিল করা হয় তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। আবারও বোঝাচ্ছি, একটু ভালো করে শুনবেন। নিজেকে আত্মসমর্পণ করে, স্যারেন্ডার হয়ে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আল্লাহর কাছে আপিল বা আবেদন বা নিবেদন বা দরখাস্ত করা হয় তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। এটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, না দোয়া মানে দোয়া মানে হচ্ছে ইবাদত, এবং খুব নরমালি সাধারণ ইবাদত নয়। অপর আরেকটি রওয়ায়াতে তিরমিজির মধ্যে রয়েছে দোয়া মুকবুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মুখ। আরবিতে শব্দটা রিপিট করলাম, মুখ কথার অর্থ আপনাদের সহজে বোঝাচ্ছি। দেখবেন আমাদের দেশে খেজুর গাছ বা তাল গাছ বা নারকেলের গাছ আমাদের মুর্শিদাবাদ এলাকায় একটু বেশি, আপনাদের এলাকায় একটু কম। তাল গাছটা থাকলো, খেজুর গাছ, নারকেলের গাছ আমাদের এলাকায় একটু বেশি। এই গাছগুলো যখন কাটবেন, তোর মাথাতে গাছের পাতা বা বেগড়ে গুলো হওয়ানোর পরে ওর মিডিলে একটু টেস্টি একটা সুস্বাদু একটা নরম সাদা কালার একটা বুঝতে পাওয়া যায়। কিছু এলাকায় শ্বাস বলে, আর কিছু এলাকায় মাটি বলে। এটাকে আরবিতে মুখমন বলা হয়। আরো ভালো করে বোঝাচ্ছি, দেখবেন যে কলা গাছে কলার কাঁদি আসে, সেই কাঁদিওয়ালা কলা গাছটা যতটা লম্বা, গাছটাকে যখন আপনি ফাড়বেন ওর উপর থেকে একটা একটা করে কভার উঠে দিবেন, ওর মিডিল একটা গোল আকারের লম্বা, যতটা গাছের হাইট ততটা লম্বা একটা বস্তু পাওয়া যায়। কিছু এলাকাটাকে ভাড়ল বলে, কিছু এলাকায় কাঞ্জাল বলে, আর কিছু এলাকায় থোড় বলে। আরবিতে মুখমন বলা হয়। আরো ভালো করে বোঝাচ্ছি, গরু বা মহিষ বা ছাগল বা ভেড়া, দেখবেন এই সমস্ত প্রাণীর, এসব পশুগুলোর মাথার উপরে একটা ছোট ছোট জিনিস থাকে, কি বলে ওটাকে? শিং বলে। আরবিতে ওই শিংটাকে কর্ণন বলা হয়। এই শিংয়ের ওপরটা ফাঁপা থাকে, ওর নিচে খুব শক্ত মজবুত। দেখবেন অনেক সময় ওপরটা উঠে যায়, কোনো সমস্যা হয় না,
কিন্তু ওই গোড়াতে যেরকম শক্ত থাকে সেটা যদি একটু আঘাতপ্রাপ্ত হয়, একটু খুব কড়াভাবে যদি লাগে তো ওখানে ব্লেডে রক্তপাত হয়। এই ওপরের ফাঁপাটাকে কানন বলা হয়, সিং বলা হয়, আর নিচে যেটা শক্ত খুব মজবুত এটাকে আরবিতে মুকুন বলা হয়। মশলা জেনে নেওয়া ভালো, উপরের ফাঁপাটা যদি উঠে যায় কোনো সমস্যা নেই, কিন্তু নিচের শক্ত ভাবটা যদি আপনার ভেঙে গিয়ে একটু ব্লেডে রক্তপাত হয় তাহলে ওই পশুটার কোরবানিও হয় না, আকিকাও হয় না, সাদকা বা মান্যতের জন্য যেটা দেওয়া সেটাও দেওয়া যায় না, মানে একটা গারস্থ পরিণত হয়। আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে ওই যে আপনার কলা গাছের মধ্যে কোটটা থাকে এটা খুব ভাইটাল জিনিস, সেটা করতে গেলে গাছটা বাঁচে না। খেজুর গাছের মধ্যে বা তাল গাছে বা নারকেল গাছের যে মেথিটা করতে যায় সেই গাছটা বাঁচে। তো যেমন খেজুর গাছ, তাল গাছ বা নারকেল গাছের মেথিটা খুব ভাইটাল, ওই সিংহের জন্য গোড়ার মজবুত যেটা প্রথম বলে সেটা খুব ভাইটাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াটা ইবাদতের জন্য খুব ভাইটাল। আর একটা হাদিস শোনাচ্ছি, আপনাকে অবাক করাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ সিলাহুল মুমিন, এটাও আপনাদের লিখতে রয়েছে। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। মুনাফিক দেখুন অনেক সময় কারোর সঙ্গে একটু যুদ্ধ হলে গালির ফেলে, একটু যারা খুব কর্কশ মেজাজের আওয়াজটা একটু বিকট করতে শুরু করে, আর একটু মেজাজটা খুবই নোংরা সে আবার হাত চালাতে শুরু করে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের অস্ত্রটা হচ্ছে আপনার দোয়া। কোন রকমের কিছু বিপদে পড়লে ও আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে কিছু বলতে শুরু করে, চাইতে শুরু করে। আর একটা হাদিস শোনাচ্ছি, আপনাকে আরো অবাক করাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়েছে। আপনি একজন কোন আলিমের ভক্ত, আপনার মহল্লায় তিনি গিয়েছেন, হঠাৎ তিনাকে দেখে আপনি অত্যন্ত আপ্লুত, বড় আপনি তাকে পেয়ে খুশি, অত্যন্ত মনের দিক থেকে আপনি তেনাকে পেয়ে মনের দিকে আপনি একদম তিনাকে দেখে খুব আনন্দ তৃপ্তি ভোগ করছেন। বলে হুজুর আপনি তো কোনোদিন আসেন না, আপনি হঠাৎ আমাদের গ্রামের ব্যাপারটা কি? তো বলে আমাদের এই মাদ্রাসায় নিত্য মসজিদের কাজ শুরু হয়েছে, যেতে বড় অসুবিধা হচ্ছে, সামনে শীতও আসছে, তো এই জন্য একটু কাজের জন্য কিছু তোমাদের গ্রাম থেকে যদি কিছু করা যায় সেটা নেন। বলে তাহলে কি হুজুর? না বলার সঙ্গেই ভক্ত মানুষ তো না 1000 টাকা নগদ বের করে দিয়ে এসেছে। মহল্লায় যাদের কাছে যাওয়া গেল, দুপুরের দিকে আবার দেখা হচ্ছে, সে বলে মহল্লার অবস্থা খুব ভালো না, তো আর একটা কিছু করলে করা যাবে না, তুমি দিয়েছো বটে কিন্তু আর একটা কিছু। বলে তাই তো হুজুর আপনাকে তো দিলাম, লজ্জার খাতিরে যত শ্রদ্ধা আছে ভক্তি আছে আবার 500 টাকা বের করে দিলেন। বৈকুণ্ঠলায় আবার দেখা হতো ওনার সঙ্গে, বলে বাবু এরকম তো খুব মহল্লার অবস্থা খারাপ, কিছুই তো কালেকশন হলো না, তো আর একটু কিছু করা যাবে না? এবার কিন্তু আপনার মধ্যে ওই বড় ভক্তিটা নেই, শ্রদ্ধাটা নেই, তবু লজ্জার খাতিরে মনটা বেজার হয়ে আর 100 টাকা বের করে দিল। সন্ধ্যার দিকে আবার বাড়ি ফেরার টাইমে বলছে বাবু আর কিছু করা যাবে? আচ্ছা বলুন একই দিনে পরপর 4 বার এই মন মেজাজ ঠিক থাকবে না? বলবে অনেক মলানা দেখেছি এত ছাঁচড়া মলা কোনদিন কোনো দেখেনি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন। ওদের সময় আল্লাহকে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আবার আল্লাহর কাছে জোহরের সময় একই ভাবে আপনি করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আসরের সময় আল্লাহর কাছে ভিক্ষা তুলে নিয়ে আবার বসে গেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, মাগরিবের সময় আল্লাহর কাছে আবার আপনি ভিক্ষা তুলে নিয়েছেন, এবার আল্লাহর কাছে আপনি শুরু করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এসার সময় তো আবার আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছেন, তাতে মনের দিক থেকে ক্ষান্ত হতে পারলেন না, চুপি চুপি এবার তাহাজ্জুদ ওয়াক্তের সময় উঠেছেন, আল্লাহর কাছে একই ভাষায় আপিল করছেন ও আল্লাহওয়ালা বান্দারা, ও আমার ভাইয়েরা, আপনার বারবার চাওয়ার কারণে আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? তাড়াতাড়ি বলুন।
খুশি হবে। কি শিখলাম? বান্দা বা মানুষের কাছে একটু বেশি চাইলে নারাজ হয়ে যায়, আর আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত কোনো খুশি হবে। আর একটা হাদিস আছে, আমার নবী বিশ্বনবী বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম আস্তাহি মিন আবদিহি ওয়া ইয়াদাইয়া ইয়াজালা সিফরা। রাসূল বলছেন, তোমাদের প্রভু লজ্জাশীল বড় দাতা, এনার কাছে যখন কেউ কিছু চাই, আল্লাহ সেই বান্দার খালি হাত দিয়ে লজ্জা বোধ করেন, কিছু না দিয়ে আল্লাহ থাকতে পারেন না। ধরে বলেন সুবহানাল্লাহ, কিছু না কিছু দেবেন। আমার নবী বিশ্বনবী দোয়া প্রসঙ্গে আরেকটা আমাদেরকে গুরুত্ব সহকারে আরেকটা তথ্য দিয়েছেন, লা ইয়ারদুল কাদা ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য কোন জিনিস দ্বারা পরিবর্তন হয় না, শক্তির দ্বারা পরিবর্তন হয় না, পাটের দ্বারা পরিবর্তন হয় না, লাঠির দ্বারা পরিবর্তন হয় না। এটা আমার রাসূল বললেন, মানুষের ভাগ্য দোয়ার দ্বারা পরিবর্তন হয়। ভাগ্য কাকে বলে? এ প্রসঙ্গে বিস্তারিত হাদিসে আলোচনা হয়েছে। বাবুল ঈমান বিল কদর একটা চ্যাপ্টার রয়েছে হাদিসে। আমি একটা হাদিসের ছোট্ট করে আপনাদেরকে একটু সারাংশটা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে সন্তান বা মানুষ জন্ম নেওয়ার যে সিস্টেম, পুরুষের পক্ষ থেকে বীর্যটা মহিলার নারীর গর্ভে যখন যায়, এই বীর্যটা ব্লাড তৈরি হতে 40 দিন সময় লাগে। ব্লাড থেকে একটু বস্ত একটা মাংসের টুকরা তৈরি হতে আবারও 40 দিন সময় লাগে। এই বস্ত বা মাংসের টুকরো থেকে একটা টেক্সচার, একটা আকার, একটা গঠন তৈরি হতে আবারও 40 দিন সময় লাগে। 3 40 120, সাদা বাংলায় 4 মাস। এই 4 মাস পর আল্লাহর একটা ফেরেশতা আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে 4টে জিনিস দিয়ে পাঠান, আজালুহু, আমালুহু, রিজকুহু, সাঈদুন আর শাকীয়ুন। আজালুহু মানে সে কতদিন বাঁচবে। অর্থাৎ কোম্পানি যখন মাল তৈরি করে, ওই মালটা যখন মার্কেটে যখন পাবলিসিটি করার জন্য ছাড়ে, তখন আর এক্সপায়ার ডেট কোন লিখে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করা, পৃথিবীতে পাঠানোর আগেই কতদিন টিকবে, কতদিন বাঁচবে, তার সে টাইমটা একদম কনফার্ম করে দেওয়া হয়। আমাদের দেশে কিছু মানুষ অজান্তে একটু হালকা বয়সে কোনো মানুষ মারা গেলে একটা কথা বলা যে মানুষ অকালে মারা গেল, এটা রং, এটা ভুল কথা। আপনার কাছে অকাল, কিন্তু আল্লাহর কাছে আগে থেকে নির্ধারিত হয়ে আছে। 2 নাম্বার আজালুহু আমালুহু, সে কি কর্ম করবে দুনিয়ার মধ্যে সেটাও লিখে দেওয়া হয়। 3 নাম্বার রিজকুহু, কতটা খাবে তার রুজিও 16 আনা বরাদ্দ করে দেওয়া হয়। 4 নাম্বার সাঈদুন আর শাকীয়ুন, সে দুষ্টু হবে না সে ভালো হবে সেটাও লিখে দেয়। তারপর আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা সেই সন্তানের জন্য জান বা রূহ দেয়া হয়। এখানে একটা গাঢ় মশলা আপনাদের বলে দিই, এর আগে হয়তো কোনোদিন শুনেছেন। 4 মাস যখন হয়ে যায় বাচ্চা মায়ের গর্ভে, সেই বাচ্চা জান দিয়ে দেয়। কোন জ্ঞানী শব্দগুলা সত্য করবেন, আমি যেটা বলছি, কোন জ্ঞানী, কোন পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, পরকাল সম্পর্কে ভয় আছে, আল্লাহর ভীরুতা রয়েছে, এমন কোন ডাক্তার যদি বলে মেয়েটিকে যে তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা যদি তুমি রাখো, বাচ্চাটা যদি তুমি নাও, তুমি মারা যেতে পারো, বা তোমার কোন পার্টসে, তোমার কোন অঙ্গে ক্ষতি হতে পারে, বা তোমার পূর্বের বাচ্চাটা ক্ষতি হতে পারে ইত্যাদি। কিন্তু সে ডাক্তারের জন্য বেশ কিছু আমি শর্ত দিয়েছি। জ্ঞানী হতে হবে, পরহেজগার হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তার সঙ্গে সঙ্গে তাকে এই বিষয়ে বড্ড পারদর্শী হতে হবে, অভিজ্ঞ হতে হবে, বিশেষজ্ঞ হতে হবে। এই সমস্ত শর্ত সারাকে সামনে রেখে এমন কোন ডাক্তার যদি বলে যে বাবু তোমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা এসেছে, এই বাচ্চাটা রাখলে নিলে তোমার স্ত্রী মারা যেতে পারে, কোন পার্টসের ক্ষতি হবে, বা পূর্বের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, 4 মাসের আগে আগে কিছু একটা করার ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছে। এই ক মাসের আগে বললাম? 4 মাসের আগে। 4 মাস হয়ে গিয়েছে, যত বড় ডাক্তার, যত বড় জ্ঞানী, যত বড় পরহেজগার, দিনদার,
সন্দেহের উপর এবার যদি সে বলে বাচ্চাটাকে রাখলে ক্ষতি হবে, সেই কারণে তার আপনি নষ্ট করে দিলেন। কিয়ামতের দিন এই বাচ্চাকে আল্লাহ জিজ্ঞেস করবে কোন গুনার কারণে, কোন দোষে, কোন ত্রুটিতে তোমাকে মেরেছে তোমার বাবা। সেই দিন কোন আপনার গ্রহণযোগ্য কোন তথ্য দিতে পারবে না। সেই দিনে বাবা মা দুজনকে জাহান্নামের আল্লাহ ওদের দিবে, কোন রকমের তারপরে কোন অনুমতি নেই। সুতরাং আমি বলতে চাইছিলাম যে পৃথিবীতে মানুষ আসার আগেই আপনার মায়ের গর্ভে যখন 4 মাস, তখন তার টাইম টেবিল আল্লাহ সেটিং করে দেয়। একে ভাগ্য বলা হয়। এই কোন জিনিস দ্বারা পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন এটা দোয়া করাতে পরিবর্তন হয়। আমি তো একটা হাদিস শুনলাম, কোরআনে কারীমের প্রসঙ্গে, দোয়া প্রসঙ্গে আল্লাহ একটা পরোক্ষ ভাবে একটা একদম সরস দান করেন। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, একদম সরাসরি আলোচনা করতেন। আল্লাহ বলেন আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এর শব্দ ভাবার্থ কি? আমার বিধানকে মেনে চলো, আমি তোমাদের কথাকে, তোমাদের দোয়াকে, তোমাদের চাওয়াকে, তোমাদের আবেদনকে, তোমাদের নিবেদনকে আমি গ্রহণ করবো, মঞ্জুর করবো। আরেকজন আল্লাহ বলেছেন তোমাদের প্রভু বললেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া করব। তাহলে কোরআন হাদিস থেকে স্পষ্ট কিছু বিষয় আমরা জেনে গেলাম যে আল্লাহ দোয়া করাকে বড্ড ভালোবাসেন এবং কোরআন আল্লাহ ওয়াদা করেছেন যে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। কিন্তু দোয়া প্রসঙ্গে আলোচনা শোনার পরেও একটা প্রশ্ন বেড়ে এসেই যায়, সে কি আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, সব দোয়া কবুল কোনো হয় না। কতই না আমরা লাদেনের জন্য দোয়া করেছিলাম, কতই না আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করলাম, কতই না আমরা আপনার বিভিন্ন সময় আমাদের বিপদ আসে তার জন্য দোয়া করেছিলাম। কোন দোয়া তো কার্যকরী হচ্ছে না। কারণ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন, মানুষ দোয়া করলে তিনটের মধ্যে কোনো না কোনো একটা হবে। একটা, তার দোয়া কবুল হবে আজিল কিংবা আজিল, এটা হামজাদের টাইম, দেরিতে কবুল হতে পারে কিংবা তাড়াতাড়ি হতে পারে। 2 নাম্বার, তার দোয়া কবুল না হলে দোয়ার বিনিময়ে দুনিয়াতে একটা তার উপরে দুর্ঘটনা, বালা, অ্যাক্সিডেন্ট, মুসিবত আসতো, সেটাকে আল্লাহ হতে দেয়। 3 নাম্বার, তার দোয়ার বিনিময়ে দুনিয়াতে যদি কোনো কার্যক্রম না হয়, পরকালে আল্লাহ তার দোয়ার বিনিময়ে মান, সম্মান, ইজ্জতটাকে, পজিশনটাকে, গ্রেডটাকে, মর্তবাটাকে, দরজাটাকে আল্লাহ বলন করে উঁচু করে দিয়ে সকল বলুন আলহামদুলিল্লাহ। 3টের মধ্যে কোনো একটা হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, এটি আমার বক্তব্য শেষ হয়ে যাবে। দোয়া কবুল হয় না, এর পেছনে একটা বড় একটা আলোচনা রয়েছে। একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন, একজন বিশিষ্ট আল্লাহর দরবেশ ছিলেন, যার নাম হচ্ছে ইব্রাহিম আদহাম। তিনাকে কয়েকজন যুবক জিজ্ঞাসা করছেন যে হুজুর, আমরা আল্লাহর কাছে দোয়া করি, কবুল হয় না, তার কারণ কি? তিনি বললেন আমরা দোয়া করি, কবুল হয় না, তার কারণ হচ্ছে 4টি। সেই 4টে কারণ কি বিস্তারিত আজকে বলবো না, সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে ছোট ছোট করে সেগুলো আপনাদের কাছে মার্কিং করে দেবো। আপনারা বুঝতে পারবেন যে দোয়া কবুল হয় না তার কারণ হলো। খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং সংক্ষিপ্ত ভাবে বলবেন। কালেমাটার মধ্যে 2টো অংশ আছে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আল্লাহ ওয়াহদানিয়াত, আর দ্বিতীয় অংশটা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সালাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য না, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক না। সমস্ত ইবাদতের মালিক কে বলুন? এই কথা বলুন আল্লাহ। আল্লাহ। এই মাথা নত হবে কার কাছে বলুন? আল্লাহর কাছে। তাওয়াফ করব আল্লাহর ঘরটাকে, সম্মানের সঙ্গে কোন জায়গায় চাঁদা দেব আল্লাহর ঘরকে। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের মুসলিম সমাজের কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন বস্তুর জন্য ইবাদতে শামিল করে দিচ্ছে। মুসলিমদের মধ্যেই কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় বাজারে যে সিজদা করে, কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় বাজারে যে আপনার বিভিন্ন রকমের কাবাতুল্লাহতে যেগুলো করা হয় সে সমস্ত কালচার গুলো করে, তাওয়াফ ইত্যাদি। কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় কাবা ঘরের সুন্দর মখমলের চাদর, সেটা আমরা কবরের চাদর দিই ইত্যাদি।
আমি বিস্তারিত বলছি না, বলার উদ্দেশ্য হচ্ছে ইবাদতের একজনই মালিক, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, কিন্তু অন্য বস্তু তিনি করে দিচ্ছেন। এটা হচ্ছে শব্দ অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত নয়, শুধু আল্লাহর জন্য, এটা শব্দ অর্থ। এর একটা ভাব অর্থ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক একটা করে বলুন আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা বলছি, ভাবতেই পারেন, কখনো ভাবেননি, আপনি অবাক হবেন, মুসলমান নামাজি ব্যক্তি তারও প্রত্যেকে এমন কোনো কথা আছে যেগুলো তার ইমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। ধানের ফলন ভালো হয়েছে, পাশের মুরব্বী জানতে চাইলে কেমন ধান হয়েছে, বলে ভাই ভালো হয়েছে, কত 27, ভালো হয়েছে সত্যি, এবছর এত ফলন তো তারই হয়নি, আল্লাহ তোমাকে ফলন দিচ্ছে। নামাজি মানুষ মুখে দাঁড়িয়ে আছে, রাসূলের সুন্নাতের পাবন, তারপরে কি বলে জানেন, না গো আসলে একটা অন্য কারণ আছে। বলে কি, আমি ভালো ফ্যাক্টরি পরিস্থিতি দিয়েছিলাম, আস্তাগফিরুল্লাহ বলবেন না? সমস্ত শক্তির মালিক আল্লাহ, আমরা বলছি অপর জায়গায় একটা ভালো বাড়ি করেছেন আধুনিক মডেলের, বাল্যকালের বন্ধু বাড়াতে এসেছে 30 বছর পরে, বলে তোর বাড়ি কি দুর্বল ছিল, কত কষ্ট পেয়েছে, 3-4টে তোরা ভাই, মা বাবা একই ঘরে পানি পড়তো, বৃষ্টির সময় কত না কষ্ট পেয়েছি, আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ সত্যি তোদেরকে বলতো ভালোবাসার 3টে ভাই আলাদা আলাদা সেপারেট বাড়ি, আর মডেলিং ফুটকি টাইল মারবে সব, সত্যি আল্লাহ তোমাকে ভালোবাসে। বলছে না ভাই, দুটো ছেলে 3 বছর ধরে কেরালায় দিতে থাকে, ভালো ইনকাম করে ভাই, জেনারা খেতে এই যে কথা, খাওয়া দাওয়া শেষের দিকে আপনার দয়া করে একটু এই যে কথাগুলো একজন মুমিন, একজন মুসলিম হিসাবে কখনোই আপনার মুখ থেকে আসাটা বন্ধ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমরা মুমিন মুসলিম নামাজি হয়ে গেলে কথা, বাকি তো কিছু গুনাহ কাজ আছে, সেগুলো আপনাদের প্রায় বক্তব্য শুনে। কিছু মুসলমান সমস্ত শক্তির মালিক আল্লাহ, বড় শক্তি সন্তান চাইতে যায় মাজারে, কিন্তু মুসলমান আল্লাহর খেলাফার শক্তি নাই, তাও কিন্তু আপনার বিভিন্ন মান্যত মানতে যায় মাজারে, এটা আছে, শুনেছেন বিভিন্ন বক্তব্য। কিন্তু এই যে ছোট ছোট আপনার মিস্টেক গুলো যার কারণে মান্যত হয়ে যায়, এটা কোনো ভাবতে পারে। দুর্ভাগ্যের কথা একটা বলে দিই, খুব গুরুত্ব সহকারে ভালো করে জেনে রাখবেন কথাটা, লজ্জার বিষয়। আপনি পার্শ্ববর্তী আপনার জাতি, হিন্দু, আদিবাসী, খ্রিস্টান, যে কোনো জাতি, আপনি তার বিপদে পাশে দাঁড়ান, কেন দাঁড়াবেন না? আবু দাউদের রওয়ায়াত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাড়িতে ইহুদি ছেলে, যুবক ইয়াং ছেলে কাজকর্ম করত, হঠাৎ সেই ছেলেটি অসুস্থ, আমার রাসূল ছুটে গেলেন, বলে বাবু কেমন আছো, তার ইয়াদত করতে গেলেন। সেখানে আরো লম্বা আলোচনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবু তুমি ইসলাম কবুল করলে ভালো। তো ছেলেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পাওয়ার পর বাবা ওদের দিকে তাকাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতি আবুল কাসিম, আল্লাহ নবী আবুল কাসিম যেটা বলতে তুমি মেনে নাও, হাদিস আছে আবু দাউদের লম্বা হাদিস। তো যা হোক, আপনি কোন একজন হিন্দু বা আদিবাসী বা খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের, তার মেয়ের বিয়ের অসুবিধা আছে, পাশে দাঁড়ান। আপনি কোন একজন অমুসলিম ব্যক্তি অসুস্থ, তার জন্য আপনার চিকিৎসার পয়সার জন্য বা কোন একটা চিকিৎসার অর্থ কোনো অসুবিধা নেই। আপনার কোন হিন্দু ভাইয়ের দোকান উদ্বোধন হচ্ছে, সেখানে আপনি গেলেন, কোন অসুবিধা নেই। কোন একজন হিন্দু ভাইয়ের, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার মহল্লার মানুষ, আপনার একই সঙ্গে ব্যবসা বাণিজ্য, তার মেয়ের বিয়ে ইনভাইট করে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুর্ভাগ্যের কথা, বড় লজ্জার বিষয়, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারিমে যা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, যদি কোন শিরকের মেলাতে কেউ অংশগ্রহণ করে, কেউ যদি কিছু কেনাকাটা করে খায়, সেটাও গুনাহ কবিরা, সেটাও গুনাহ কবিরা। শিরকের কোন মেলাতে অংশগ্রহণ করে কোন জিনিস কিনে খেয়েছেন, সেটাও গুনাহ কবিরা। কারণ কোরআন আল্লাহ বলছেন, নেকি সব কাজের জন্য সহযোগিতা করবে, গুনাহ জুলম অত্যাচারের সহযোগিতা করবা না। সেখানে অংশগ্রহণ করেছেন,
তার মানে সেটাকে গাঢ়ভাবে আপনার আরো ত্বরান্বিত করা হচ্ছে, তাকে আরো উৎসাহ দেওয়া হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে, ভিড় করে আরো মেলা করা হচ্ছে। এই জন্য থানভীর রহমতুল্লাহ কিছু কিনে কাটা ওখান থেকে খাওয়াটাও নিশ্চিত। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই কথাটা বলাটা অত্যন্ত ভারী, কিন্তু উপায় নেই, তাই বলতে হচ্ছে। আপনি টিএমসি করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, তৃণমূল, যে কোনো পার্টি করুন, এটা আপনার ব্যক্তিগত অনুমতি আছে, অধিকার রয়েছে। কিন্তু শিরকের কোন কাজে আপনি সেখানে জবান দেবেন, বিভিন্ন রকমের প্রতিভা উদ্বোধনের সময় কেটে কাটবেন, বিজয় সম্মেলনে যে অংশগ্রহণ করবেন, সেখানে যে আপনি রীতিমতো বিভিন্ন রকমের আপনি সেইখানে যে নিজের আসল স্রষ্টাকে ছাড়া অন্য কোন স্রষ্টার আপনি গুণগত নিবেদন বলবেন, এটা ইসলামকে কোনো বরদাস্ত করবে কোন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে শুনুন, কুফারে মক্কা, মক্কার অমুসলিমরা প্রস্তাব দিয়েছিল যে সাহেব, যখন আপনারও স্রষ্টা রয়েছে, আমাদের কিছু আছে, একটা কাজ করা যাক না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি পুরো বহাল থাকবে। বলে কি থাকবে? বলে আপনি যার ইবাদত করেন, যার পুজো করেন, যার চেষ্টা করেন, আমরাও একটু এক দুদিন তার ইবাদত করবো, আর আমরা যা করি তাদেরও আপনি একটা দিন চালিয়ে দিবেন, ঝামেলা থাকবে না, নিজেরা নির্ভরতে থাকবো, অশান্তি কিছু হবে না, একটা সমস্যা থাকবে না, নিজেদের মধ্যে কোন রকমের টানাটানি থাকবে না। কিছুদিন আপনার স্রষ্টার ইবাদত করবার, কিছুদিন আমাদের করুন। এই প্রস্তাব আসার পরে পুরো কোরআনের একটা সূরায় অবতীর্ণ হয়েছে, যে সূরাটা আপনাদের প্রায় নামাজে পড়া হয় বা নাম করতে থাকলে ইমাম সাহেবরা করেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। পুরো একটা সূরা অবতীর্ণ হলো। কুল হে নবী, আপনি বলে দেন, ওগো মুসলিম ভাইরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করতে কোনো অর্থ নাই। আমি যার ইবাদত করব, তোমাদের ইচ্ছা হলে করো, নতুন না করো। ওমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালাকফুর, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে মানবে না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে এটা নয় যে আমি তোমার মানে কি যাকে তুমি মানছো তার পুজো করবো, তার ইবাদত করবে, এটা আমাদের পুরো সূরাটার একদম সারাংশ আল্লাহ শেষের আয়াতে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনার ধর্মীয় কালচার আপনার কাছে, আমার ধর্মীয় কালচার কোন আমার কাছে। এখান থেকে স্পষ্ট যে পার্শ্বের জাতি, আপনি যে কোনো বিপদে দাঁড়ান, যে কোনো সমস্যায় তার পাশে দাঁড়ান, ধর্মীয় বিষয়ে আপনি সেখানে মিক্সচার হতে কোনো পারবেন না। লজ্জার বিষয়। হ্যাঁ, নামাজি মুসল্লি ব্যক্তি যদি পার্টি করতে শিখেছে, নিজের একটু গ্রেড বাড়ানোর জন্য, সেও কিন্তু সেই রকম শিক্ষা অনুষ্ঠানে রীতিমতো ইমানটা নষ্ট করার জন্য প্রস্তুত। আল্লাহ জাতিকে হেফাজত করুন, সকল মিলে আল্লাহ। আরে ভাই, মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষের প্রথম স্বাধীন দেশের শিক্ষামন্ত্রী ছিলেন। এমন কোন রিপোর্ট আছে যে তিনি কোনদিন এরকম কোন প্রতিবাদ কিতাব উদ্বোধন করেছেন? আপনি কোন রাজনীতি, আপনার এলাকার তারক নেতা হন, হিন্দু মুসলিম সকলের পাশে আপনি দাঁড়ান, প্রত্যেকটা ধর্মের মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান। এটা ভুল যে আপনি কোন প্রতিমার পিতা কেটে আপনি উদ্বোধন করবেন, আর আপনাকে এত মানুষ পাগল না যে আমাদের ধর্মে হয়ে গেছে ভোট দিলে, এরকম নয়। বরং আপনি নেতা হিসাবে আপনার যে কর্তব্য সেটা আপনি পালন করুন, যথেষ্ট। ওতেই মানুষ আপনাকে চাইবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় অবস্থান করতে অভিজ্ঞান সকল মিলে আল্লাহ। আমি বলতে চাইছিলাম আজকে দোয়া কবুল না হওয়ার এক নাম্বার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, এর শব্দার্থ আমল নেই আমাদের, এই ভাবার্থের উপরও কি নেই, আমল নেই। এই জন্য আল্লাহর কাছে আজকে আমাদের দোয়া কবুল হয় না। 2-5 বছর সন্তান হচ্ছে না আমার কোনো মা বোনের, ও মনে মনে ভাবছে আল্লাহর কাছে যে আমার স্টক ছিল সব শেষ হয়ে গেছে, এখন দিতে গেলে কোন জায়গায় বিলাকে কোন মাজারে দরকার, সেখানে বলো
আল্লাহর কাছে আত্মা নেই, কোন জায়গায় বিলাতে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না, না আল্লাহ দিতে পারবে। ঘটনা আছে, অনেক ঘটনা আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু তাসলিমের যুগের ঘটনা। হযরত মরিয়ম আম্মা জান মান্নত মেনেছিলেন। ইসকালাত ইমরাত ইমরান রব্বি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের আম্মা জান এখানে মান্নত করলেন, মা ফি বাতনি, আমার গর্ভে যেটা জন্ম নেবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, মুহাররারা লাকা, আল্লাহ তোমার রাস্তায় স্বাধীন করে দেব। নিজের সংসারের জন্য তাকে ব্যবহার করব না, নিজের কাজে তাকে ব্যবহার করব না, নিজের ফ্যামিলির জন্য তাকে আমি কোনো হুকুম করব না। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার মান্যতটাকে তুমি সাদরে গ্রহণ করে না। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে আমার মান্যতের ভাষাগুলো তুমি শুনতে পাচ্ছো এবং আমার মনের ভাষা তুমি বুঝতে পারছো। হযরত মরিয়ম জন্ম নিলেন, শর্ত অনুযায়ী জনগণের হাতে তুলে দিলেন। সবাই মরিয়মকে নেওয়ার জন্য ব্যস্ত, মরিয়মকে সবাই পাওয়ার জন্য ব্যস্ত। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি তার খালুজি হচ্ছি, আমার স্ত্রীর বোনের মেয়ে, সুতরাং আমি তার আত্মীয়, আমাকে দিতে হবে, তোমরা তাকে দিতে পারবে না। সমাজের মানুষ বলছে না না না, আত্মীয় রয়েছেন, আপন জায়গায় রয়েছেন। এখন বর্তমান আমাদের সমাজের মেহমান, সমাজ যাকে দেবে সেই পাবে, আপনি আত্মীয়তা হিসাবে বর্তমানে নিতে পারবেন না। তিনি সঙ্গে সঙ্গে নির্বাক হয়ে গেলেন। তবে কিভাবে, কোন উপায় দেবে বলো? বলে ব্যাপারই হবে, কোরআন দাবি হবে, যার নামটা ডিক্লার হবে সেই মরিয়মের লালন পালনের সুযোগ পাবে। এবং মুসলমান ওই লটারি নয়, যে লটারি আমার দেশে চালু আছে, সেটা তো 16 আমার কোরআন থেকে নিষিদ্ধ। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিঃসন্দেহে মদ্যপান করা, জুয়া খেলা, লটারি টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা, এই কাজগুলো শয়তানের কাজ থেকে জঘন্যতম, নিন্দনীয়, এত নোংরামের শয়তান করে না। সুতরাং মুসলমান ওই লটারি নয়, যে লটারি আপনারা বাজারে চালু রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই 4 টাকার সপ্তাহে জাতিতে একদম সাধারণ গ্রহণ করেছে, কোনো কাজ বাকি নেই। ও নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজি, তবু চুরি করে 2 খানা করে 3 খানা করে পেলে টিকিটটা দেয়। ও মনে মনে ভাবে জীবনে একবার যদি 1 কোটি টাকা পেয়েছে, জীবনে ঘুরঘুরি চালানো হচ্ছে, কিন্তু মাথা মোটাকে সারা জীবন ঘুরঘুরি চালাচ্ছে। 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহকে ভোগাচ্ছিল, আল্লাহ তুমি একবার আমাকে দেওয়া, জীবনে কাটবে না। আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলেছে, রিজসুম মিন আমালি শাইতান, শয়তানের কাজ থেকে জঘন্যতম। ওয়াল মাইসির, জুয়া খেলা। আগে একটা ছাত্রা জুয়া এলাকায় চলতো, কালী পূজা রাত্রিতে মুসলমান ভাইরাও যেত ভাগ্য নির্ণয় করতে, যে আজকে রাত্রিতে যদি 10 টাকা দিতে যাই, তাহলে পুরো বছর দুনিয়ার মানে বহুত রাত্রিতে জিতে গেছি। এটা করলেও এখন আর একটা ভয়ঙ্কর জুয়া চালু হয়েছে, যেটা হচ্ছে অনলাইনে জুয়া। আগে তো 1000, 10,000, 5,000 সীমিত থাকতো, এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে যুবকেরা একটা রাত্রিতে সব তার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। জমি জায়গা গাড়ি বাড়ি সব শেষ, শেষ পর্যন্ত সেই যুবক সব ক্লিয়ার করে বাইরে খাটতে দিতে বাধ্য। আমার বেল্লামের কথা বলছি, মার্কাজ মসজিদের পাশে একটা ছেলে ভালো একটা ইনোভা গাড়িতে ঘুরতো, একদম অত্যন্ত ইনকাম তার ছিল, যার কারণে গাড়ি বাড়ি সব পাবে ফেলেছে। হঠাৎ সেই ছেলেটা পরের গাড়ি চালাচ্ছে, একদিন আমাকে সে বলছে, আপনার ড্রাইভার লাগবে। কেন? আপনি যে ভালো ব্যবসায় আপনি জড়িত, কিছু বলছে। পরে ইমাম সাহেব ওই মার্কাজে জিজ্ঞেস করছে, ব্যাপারটা কি? বলে, মুফতি সাহেব শুনে সব শেষ। বলতে হঠাৎ হবে, সুদে টাকা নিয়েছে? বলে না, ওই কি অনলাইনে জুয়া এসেছে, তাদের সমস্ত গাড়ি বাড়ি সব হয়ে গেছে, কিচ্ছু নেই। আমি যুবক ভাইদের সাথে বলছি, কোরআন বলছে এটাও মাইসির, জুয়া খেলাও শয়তানের কাজের থেকে জঘন্যতম, কিন্তু জাতি সাধারণ গ্রহণ করেছে। বলে আজলাম, লটারির টিকিট, তারা কি গেছে কি খবর মদপান। প্রথম আল্লাহ বলেছেন মদপান, তাই না রাসূলুল্লাহ পাইছে, হাদিসে রাসূল বলেছেন এটা সমস্ত গুনার নাম। কিন্তু আজকে জাতি 1 জানুয়ারিতে পিকনিক করার নাম করে ছেলেদের আনন্দ করতে সবাই যখনই আসে, তখনই আজকে এই গুনাতে আক্রান্ত। আর আল্লাহ ছাড়া কোনো বস্তুর পুজোটা তো কিছুক্ষণ আগে বলছিলাম,
সুতরাং ওই লটারি যাতে টাকা পয়সার সিস্টেম নেই, এরকম একটা পদ্ধতি কি সবাই হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, আমাদের মহল্লার একটা নিয়ম আছে, নির্দিষ্ট কলমগুলো নদীর তীরে নিয়ে যাব, কলমগুলো নিক্ষেপ করবো, যার কলমটা উজেনে উল্টো সাইডে, স্রোতের উল্টো সাইডে যাবে, সেই জায়গা সে মরিয়মের সুযোগ পাবে, আর যাদের কলমগুলো স্বাভাবিক সাইডে ভাসবে সুযোগ পাবে না। সবাই হযরত মরিয়মকে পাওয়ার জন্য কলমগুলো নদীর তীরে নিয়ে গিয়েছেন, সবাই কলমগুলো নিক্ষেপ করলেন, শুধুমাত্র আল্লাহর একজন বান্দার কলমটা উল্টো সাইডে ভাসছে, যার নাম হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। একজন মহিলার লালন পালন হবে নিরাপদ জায়গায়, তিনি আত্মীয়তা আসলে খালুজি, তিনার সঙ্গে বিবাহ বৈধ নয়, এই জন্য তিনি সুযোগ পেলেন। 2 নাম্বার, তিনি হচ্ছেন যুগের পয়গম্বর, তিনার মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো আমানতের খেয়ানত নেই, কোনো ত্রুটি নেই, কোনো দুর্বলতা নেই, সেই জন্য আল্লাহ তিনাকে এই মহাদায়িত্বটা দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদিসের পাশে ছোট্ট একটা ঘর তৈরি করে মরিয়মকে রেখে দিলেন, নিজ কাজে চলে যেতেন। হঠাৎ একদিন মরিয়মকে নাস্তা পানি না দিয়ে, কোনো ব্যবস্থাপনা না নিয়ে বাইরে চলে যায়। অনেক করে যাওয়ার পর কোনো আজকের মরিয়মকে আমি কিছু দিই নাই, সঙ্গে সঙ্গে তার আল্লাহর কাছে আকুল শুরু হয়, আল্লাহ তুমি আমাকে মরিয়মের দায়িত্ব দিয়েছিলে, বলে বসেছি, আল্লাহ তাকে আজকে নাস্তা পানি খাবার দেওয়া না দিয়ে আমি বাইরে চলে এসেছি, হয়তো মরিয়ম কষ্ট করে, আল্লাহ তার তার সহায় হও। আমার আল্লাহ বলেন, ওমা মিন দাআতিন, তুমি আমার সমস্ত, তুমি আমার বান্দির কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ সমস্ত আমার জীবজন্তু প্রাণীর নদীর ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আমার মরিয়মের ব্যবস্থা করে দিয়েছি, তার আমি ভুলি নাই। তুমি ভুলে যেতে পারো, আমি কিন্তু মরিয়মের ব্যবস্থা নিয়েছি। যাও। সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে তিনি রিটার্ন এলেন, দরজা খুলে দেখছেন অসময়ের খাবার, অসময়ের ফল ফুল সব তিনার দরবারে রাখা হচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম জানতে চাইলেন, ওগো মরিয়ম, কে তোমাকে এমন সুন্দর ব্যবস্থা করে দিল? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওগো আমার খালুজি, ওগো আল্লাহর পয়গম্বর, যিনি আমাকে দৈনন্দিন আপনার মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিবেন, তিনি আজকে সরাসরি আমাকে আল্লাহ জান্নাতের পক্ষ থেকে খাবার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে মন চাইছে না? জাকারিয়া আলাইহিস সালাম শিক্ষা পেয়ে গেলেন, একজন সাধারণ বান্দীকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারে, আমাকে আল্লাহ অসময়ে সন্তান চাইলেও দিতে পারবে। আগে হয়নি, বন্ধন বুড়ি হয়ে গেছে স্ত্রী, তিনি বুড়ো হয়ে গেছে, চুলগুলো চালা, হাড়গুলো দুর্বল, কিন্তু সাহস পেলেন, আল্লাহ একজন সাধারণ বান্দীকে অসময়ে ফল, আমাকে অসময়ে সন্তান দিতে পারে। দরখাস্ত লিখে আল্লাহকে পেশ করে দিলেন, দরখাস্ত ভাষা কোরআনে রয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রভু, ওগো আমার মাবুদ, ওগো আমার লালন পালনকারী, হাবলি, তুমি আমাকে দাও মিল্লাদুনকা, তোমার কাছে চাচ্ছি, অন্য কোন আস্তানাতে নয়, অন্য কোন দরগাতে নয়, অন্য কোন মাজারে নয়, অন্য কোন খানকায় চাচ্ছি না, মিল্লাদুনকা। মুফাসসিরিন আমরা বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, আল্লাহ ছাড়া মানুষ অন্য জায়গায় চেয়ে বসবে। এই জন্য আল্লাহ শব্দটা কোরআনে আরো সুন্দর করে অ্যাড করে দিয়েছেন, আল্লাহ তোমার কাছে চাচ্ছি, তুমি ছাড়া অন্য কোন দরবারে চাচ্ছি না, যুররিয়াতান, সন্তান, তাইয়্যিবাতান, যে তোমার দিন, তোমার বিধান, তোমার নীতি মেনে নেবে এমন একটা আমার আল্লাহর নেককার সন্তান দাও। আল্লাহ বললেন, যাও জাকারিয়া, তোমার মনের আশা পূরণ করে দেব, তোমার মনের আশা আমি পূরণ করে দেব, তুমি যা আমাকে বলেছো সে আশা তোমার পূর্ণ হয়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কোনো সন্তান হওয়ার টাইম ছিল, আমার স্ত্রী যখন যুবতী ছিল, আমি যুবক ছিলাম, আমাদের যখন সন্তান হওয়ার টাইম ছিল তখন সন্তান দাওনি, এখন কি করে সন্তান দেবে? আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, পাহাড়গুলো গোলমাল হয়ে গিয়েছে, এমন অবস্থায় আল্লাহ কিভাবে সন্তান দেবে বুঝছি না। আল্লাহ বান্দাকে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ বললেন, ওগো জাকারিয়া, আমার শক্তি, আমার কুদরত, আমার ক্ষমতার উপর কি তোমার মনে বিশ্বাস নেই, আস্থা নেই? বলে, নিঃসন্দেহ আছে। তবে মনে এমন কেন প্রশ্ন তোমার উদয় হয়? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, লিতাতমাইন্নাল কুলুব, আল্লাহ আমার অন্তরকে আমার মানে কি তৃপ্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য জানতে চাইছি, অন্য কোনো সন্দেহ নেই, ডাউট নেই, দুর্বলতা নেই। আল্লাহ বলছেন, যদি তাই হয় তাহলে পূর্বের একটু ইতিহাস স্মরণ করে দেখো, তোমার আব্বা আদমকে, তোমার আম্মা হাওয়াকে বিনা বাপে বিনা মায়ে পৃথিবীতে বহাল করেছি, প্রতিষ্ঠিত করেছি, তোমার পরে একটা ইতিহাস তৈরি হবে, বিনা
মানুষের স্পর্শতে হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে। যদি তাদের বিনা বিনাময়ে আমি দুনিয়ার ভিতরে তোমার আব্বা আদম তোমার আম্মা হাওয়াকে প্রতিষ্ঠিত করতে পারি, তোমরা তো দুনিয়াতে বহাল আছো, এটা তো আমার জন্য আরো সহজ, এটা কোনো কষ্ট করমাই, এটা দুষ্কর্মাই, এটা আমার জন্য খুব কঠিন কাজ নয়। আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেছে, আল্লাহ বুঝে গেছে, আর কোনো অসুবিধা নেই, তবে আমাকে সন্তান দাও। আল্লাহ বলছেন তুমি একটু পাকামো করেছো, এই জন্য শর্ত পালন করতে হবে। এটা আমার আল্লাহ আলা ভাইয়েরা, এটা আমার মা বোনেরা, শর্ত এমন নয় যে কোনো মাঝে আপনাকে ছাগল মান্নত করতে হবে, মুরগি মান্নত করতে হবে, কোনো মাজারে যে আপনাকে খিরকিরি দিতে হবে, 3 টাকার ঘোড়া দিতে হবে, বই দিতে হবে, এমন কিছু বিষয় নেই। চাদর দিতে হবে, দাঁত দিতে হবে, আয়না দিতে হবে, চুরুলি দিতে হবে, এমন কোন বিষয় নয়। আমার আল্লাহ কোরআনে নিজে শর্ত বলে দিয়েছেন, সাব্বিহ বিলাল ফালাসি, সকাল এবং সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো, আমার তাসবিহ গান করতে থাকো, আমি তোমাকে এই অবস্থায় সন্তান দেব। আল্লাহর বান্দা হযরত জাকারিয়া আলাইহিস সালাম শুরু করে দিলেন। মুফাসসিরদের মনে অনেকে বলেছেন ওনার যদি হয়তো সকাল সন্ধ্যা দুটো নামাজ ফরজ ছিল, তাই এই দুটোটায় তিনাকে হুকুম দেওয়া হয়েছিল। আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম শুরু করলেন আল্লাহর কাছে আকুল দরখাস্ত, তাসবিহ গান শুরু করলেন। আল্লাহ তিনাকে এমন একটা সন্তান দিলেন, ওই নামের সন্তান পূর্বে কোনোদিন জন্ম নেয় নাই, তার নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি আল্লাহর পয়গম্বর হয়েছিলেন, তিনি নবী হয়েছিলেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ছোট্ট উদাহরণ দিলাম, এমন সময় জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিলেন, বিদ্যুৎ ধারণা করতে পারছে না। সুতরাং সমস্ত শক্তির মালিককে, একবার জোরে বলুন আল্লাহ। অনেক সময় এটাকে আমরা মিস্টেক করে ফেলি, তার নমুনা পাঠটা দিলাম, সেজন্য দোয়া করব। 2 নাম্বার দোয়া করব, 2 নাম্বার কারণ কালেমার দ্বিতীয় অংশ কি বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কি বলুন রাসূল। এটা শব্দ অর্থ, এর একটা ভাব অর্থ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেই কামিয়াবি আছে, ইনার নীতির মধ্যে সফলতা রয়েছে, ইনার পথ, ইনার মত, ইনার যা বলা এর মধ্যে আমাদের কামিয়াবি আছে। বাকি অন্য যাকে আমরা খুব সফলতার শিখরে নিয়ে যাবে ভাবে বাহ্যিক অনেক সময় কিছুক্ষণ আপনাকে আমাকে সফলতার মুখ দেখাবে, কিন্তু পরক্ষণে বিপদের হতে হবে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের আমাদের কোন বিষয় আসলে সুন্নতের কদর নেই। আমি শুধু একটা যুবককে দাঁড় করে দেব, পুরো একটা থেকে সব আপনাকে বাকি করছে, রাসূল বলেছেন আর আমরা চলছি বলুন উল্টো। আমার নবী 3 স্টাইলে চুল রাখতেন, বড় বড় তাকে বলুন অপরাধ নির্মার জন্য। আল্লাহ নবী যখন হজ করেছেন তখন মাথা নাড়া করেছেন, উমরায় গিয়েছেন মাথা নাড়া করেছেন, হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জীবনে একবার হজ করেছেন, হজ্জাতুল বিদা একবার। উমরা কেউ বলেছে 4, কেউ বলেছে 5। দ্বিমত হলো কোথা থেকে? সুলাহ হুদাইবিয়ার বছরের উমরাটা যদি ধরেন তাহলে 5, আর সেটাকে যদি ছেড়ে দেন তাহলে করা হবে 4। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ বা উমরা করতেন তখন মাথা নাড়া করতেন, বাকি নরমালি টাইমে রাসূল মাথা নাড়া করতেন, এমন হাদিসে আমরা পাই। তবে হাদিসে মাথা নাড়া করার একটা ফজিলত রয়েছে। কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, যেদিন থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চুলের জড়ের কাছে যদি একটু পানি থেকে যায় গোসলের টাইমে, গোসলের টাইমে, তাহলে সেই জায়গাটাতে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আর আমি কোনোদিন মাথায় চুল রাখতাম না, সেই দিন থেকে সব সময় মাথা নাড়া করে রাখতাম। এটা হাদিস আছে, মিশকাতের মধ্যে আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি চুল রাখতেন 3টে, একটা পুরো মাথায় একই ধরনের চুল, আর একটা যে কানের নরম মাংসটা এই পর্যন্ত বাড়াতেন, আর 3 নাম্বার আরেকটু নিচে ঘাড় পর্যন্ত চুলটা পুরো বাড়াতেন। অপরাধ জন্য দুর্ভাগ্যের বিষয় হচ্ছে রাসূল একটা কাটিংকে নিষেধ করেছেন। আবু দাউদের মধ্যে রয়েছে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাজটাকে বলে মাথায় কিছু চুল বেশ লম্বা হবে আর কিছু মাথায় চুল একদম ফাঁকা থাকবে। দুর্ভাগ্যের বিষয় হলো কি আজকে আমার মুসলিম যুবকরা এই কাটিং থেকে বেশি কাজ করছে। 4 সাইডের জন্য সামনে হনুমান বাঁধা মতো চুল হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না, এই দোয়া কবুল হতে হবে কি করে? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কসু শারিফ মুস্তাক কাটবে, ছোট রাখবে,
কিন্তু মোচ বড় না হলে পুরুষ মালারে তার মুখগুলো পাক দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফাল লাহিয়া দাড়ি বাড়াতে দিনে 3 বার করে আমাদের দাড়ি ক্লিন করার সময় বের হয়। কলেজে দাড়ি পরিষ্কার, শপিং মলে যাবে দাড়ি ক্লিন, শ্বশুর বাড়ি যাবে দাড়ি পরিষ্কার হয়ে যায়। রাসূল বলেছেন অনেক ফুলের গোবরের ভিতরে অবাঞ্ছিত লোককে উঠিয়ে দাও। 3 মাস খবর নেই গর্ভশনায় গেলে জমা করতে ধানের ফল করতে পারছে। সুন্নতের অবহেলা, সুন্নতের অবস্থা আস্তাগফিরুল্লাহ বলবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের স্বার্থে মান জাররা সাওবাহু কাইলা লাম ইয়ানজুরিল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া ফি রিওয়ায়াত উখরা মান জাররা ইয়ারাউ কাইলা লাম ইয়ানজুরিল্লাহু ইয়াওমাল কিয়ামা। যে পুরুষ প্যান্ট ও পায়জামা লুঙ্গি অর্থাৎ পোশাক যে কোনো পোশাক তার নিচে যে লোককে পরবে আল্লাহ তার দিকে কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন। এটা হচ্ছে পুরুষদের স্বার্থে। মহিলাদের স্বার্থে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা এসে বলতেন ইয়া উম্মে সালমা ইন্নী ইমরাতুন উতিল যাইনি। ও উম্মে সালমা আমি একজন মহিলা, আমার পোশাকের ঝালর গুলো বেশ লম্বা, রাস্তায় যখন হাঁটি তো রাস্তায় কাদা ইত্যাদি যা থাকে সব কাদার সঙ্গে ঘাসের জন্য লেগে থেকে যায়। আমার এই যে রাস্তার কাদা বা ঘাসের সঙ্গে লেগে যাওয়ার দ্বারা পোশাক কি নাপাক হয়ে যাবে? কিতাব তাহারাতের মধ্যে হাদিসটা আছে। পরের জায়গা পরিষ্কার হলে পাপ হয়ে যাবে, নাপাক হবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল মহিলাদের পোশাক এতটাই লম্বা হবে পায়ের তালু থেকেও নিচে যাবে, কাপড় হাঁটবে তখন ছাঁচড়াবে। আর পুরুষদের পোশাক পাখনের উপরে হবে। আমাদের দেশে খেলা উল্টো, মহিলাদের স্কার্ট আর ছেলেদের জিন্সের প্যান্ট লাগবে 4.5 ফুট, ওদিকে 5.5 ফুট। রাস্তার যত গোবর পায়খানা মুরগির সব কাপড় পরিষ্কার করার নিচে দায়িত্ব দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না। এটা তো নরমালি কিছু জিনিস একজন মানুষের মানে কি চলাফেরাকে খেয়াল করতে আমি কিছু বিষয় বললাম। বাকি অন্য জায়গায় ঘুরতে তো আরো আশ্চর্য জিনিস আপনি খুঁজে খুঁজে পাবেন। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবি ওয়ালা জুবুন। তিরমিজির রওয়ায়াত মিশকাতের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে 3 প্রকার বস্তু থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। কি কুকুর পোষার পাশ থেকে রহমতের ফেরেশতা আসবে না। তবে বিস্তারিত আছে হাদিসগুলোতে 3টে সাথে কুকুর রাখতে পারে, আমি লম্বা করছি না। যেমন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মানুষরা কুকুরের ভক্ত, মুসলমান এখন কুকুর টাকা হয়েছে, শিউরির বাজার উঠে গেছে, বোলপুর উঠে গেছে, সকালবেলায় 45,000 টাকার একটা কুকুর ব্যাটারি হেঁটে যাচ্ছে। চাচা ব্যাপার কি ছোলা কিনেছে না এই বাড়িতে, তাইলে এবারে চালিয়ে দিল বেটাকে দিয়ে, বেটা নিয়ে এবারে সবটা কিনেছিল যাচ্ছে। এগুলো যায় রহমতের ফেরেশতা আসবেন। বাড়িতে ছবি রাখার পরিবেশ, লজ্জার কথা, যেটা পার্টি করে প্রত্যেকটা পার্টির নেতা নেত্রীদের ছবি লাগানো থাকে। কংগ্রেস পার্টি গেলে কংগ্রেসের নেতা নেত্রী, সিপিএম গেলে সিপিএম কমরেড দেয়, তৃণমূল গেলে তৃণমূল নেতাদের। ইয়াকে কোথা থেকে বসে এলো? নায়কের ফটো, খেলোয়াড়দের ফটো, এবং যেটা প্রয়োজন সেটা শরীর অনুমতি দিয়েছে, পাসপোর্ট করবেন, ছবি করবেন, অনুমতি আছে। কিন্তু এই সমস্ত ছবিগুলো বাড়িতে লাগানোর কি দরকার ছিল? রাসূলের সুন্নাত অবহেলা, অপবিত্র অবস্থা বাড়িতে থেকে রহমতের ফেরেশতা আসবে না, কোনো ব্যাপারই নেই। দোয়া কবুল না হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে, বিস্তারিত বললাম না। দোয়া কবুল না হওয়ার 2 নাম্বার কারণ রাসূলের সুন্নতের উপর আমাদের আমলও নেই, রাসূলের সুন্নতের কোন কদর মর্যাদা ইজ্জত আমাদের অন্তরে কোনো নাই। এই জন্য দোয়া কবুল হবে না। 3 নাম্বার, ইব্রাহিম আযহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনের রিডিং পড়া চালু হবে কিন্তু কোরআনের উপর কোনো আমল হবে না। কোরআনের কোন 10 বছর 20 বছর আগে যদিও মানুষ কোরআন পড়া জানতো না, এখন কোরআন পড়া বেশি জানলে কি হবে? 20 বছর আগেকার তুলনায় শুধু মানুষ বেশি জর্জরিত হয়েছে। 20 বছর আগে মানুষ হয়তো কোরআন তেলাওয়াত করতো না, কিন্তু এত মানুষ বর্তমান যতটা ব্যভিচার আক্রান্ত, 20 বছর আগে মানুষ এত ব্যভিচারে লিপ্ত হয়েছিল না। 20 বছর আগে মানুষ কোরআন পড়া না জানলে কি হবে? বর্তমানে মানুষ যতটা আজকে দাড়িতে ওজনে কম দেওয়া শুরু করতে 20 বছর আগে কোনো ছিল না। কোরআনের রিডিং করা চালু হবে কিন্তু কোরআনের উপর কি হবে না বলুন? আমল হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, এর সঙ্গে সালাত মানুষকে অশ্লীল এবং নিন্দাজনক প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। নামাজ একটা ইবাদত, সত্যিকার কেউ যদি নামাজি হয়ে যায় আল্লাহ তাকে সর্বপ্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলুন। একটা ছোট্ট ইবাদতকে আমি শুধু বলছি, বিস্তারিত করছি না, ছোট্ট ইবাদত। কিন্তু দুর্ভাগ্যের কথা, আজকের আমাদের মহল্লায় খুব বেশি হলে 5 থেকে 6% মানুষ মুসল্লি, বাকি এখনো মানে আপনি কি 94% মানুষ বেনামাজি। আপনি ভাবছেন আমার দোয়া করব, খুব সহজে বোঝাচ্ছি। ধানের আবাদ যেহেতু দিতে আছে, একটা বস্তায় ভালো করে শুনবেন 50 কিলো ধান, আর ভিতরে 100 গ্রাম করে ধানে একটু গড়বড়, 100 গ্রাম পানি পাতাম পাতাম না আগলা বলা করতেছে আগলা 100 গ্রাম মাত্র। তো 50 কিলোর বস্তায় এই 100 গ্রাম করে আগলা তুলে গেছে। আড়তে নিয়ে গিয়েছেন বিক্রি করার সময় এই 50 গ্রাম আগলাটাও ধানের, যেহেতু হারটা বেশি, সবটাই ধান, 50 গ্রাম মাত্র আগলা, এই আগলাটা তার রেট পাবে বলুন তো? আর আপনার ধানের আলাদা দাম কাটি হবে, কিন্তু 50 কিলো বস্তাতে 50 কিলোর মধ্যে আপনার 49 কিলো 950 গ্রামই হচ্ছে আগড়া, আর মাত্র 50 গ্রাম কি ভরা আছে? ধান ভরা আছে। বিক্রি করতে গেছেন, বলে এত সবই আগড়া দিলে দিতে পারো, পোল্ট্রির ফার্মে দরকার হবে 1 টাকা কিলো পাবো, 1 টাকা কিলো দিয়ে দিলেন, 70 ভরা টাকা হবে। ওই 50 গ্রাম ধান ভরা আছে, ওটার আলাদা রেট দিবে, এটার আলাদা রেট দিবে। বুঝতে পেরেছেন? মহল্লায় বেনামাজি হচ্ছে আপনার 95 জন 97 জন, আর 3টে হচ্ছে মাত্র, বলুন হিসেবে বলে। যেদিন মহল্লায় 97টা নামাজি হবে আর 3টে বেনামাজি, আল্লাহ দেয় মাত্র 3টে, তো আল্লাহ কিসের ধানের রেট বলুন? দোয়া কবুল হবে কি করে? দুর্ভাগ্যের কথা বলছি, ভালো করে শুনবেন। বেটা ছেলে বা পুরুষদের মধ্যে যা আছে, মহিলাদের মধ্যে আরো নামাজি ভাই, আরো নামাজি এই নামাজ পড়তে চাই না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য খুব ছোট্ট একটা কোর্স, একদম খুব সাধারণ একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা ছোট্ট একটা সিলেবাস দিয়েছে, একদম সহজ। আমার নবী বলেছেন, যদি মহিলারা মাত্র 4টে কাজ করা বললাম, সেই মহিলাটা জান্নাত, শুধু জান্নাতে নয়, জান্নাতের 8টা গেট খোলা থাকবে, যে গেট দিচ্ছে সেই গেট দিয়ে সেই মহিলাটা জান্নাতে যেতে পারবে। কটা জিনিস বলেছি? 1 নম্বর, এটা সালাত খামসা, তাহাজ্জুদ পড়া দরকার নেই, অবিন পড়া দরকার নেই, ইশরাক পড়া দরকার নেই, চাষ পড়া দরকার নেই, পড়লে ভালো। ঈদের নামাজ পড়া দরকার নেই, জুমা পড়া দরকার নেই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করো, বাস যথেষ্ট। কারণ মেয়েদের আর রিজাল কাওয়ামুন আলা নিসা, এদের উপরে পুরুষরা রয়েছে, এদের দায়িত্ব একটু বেশি, এই জন্য বেশি লম্বা কোর্স দেয়নি, মাত্র 5 ওয়াক্ত। দুর্ভাগ্যের কথা, আমার দেশের মেয়েরা একদমই উদাস। কিন্তু এটাও আমি বলছি, এই যে মহিলাদের নামাজের হার কম, এই জন্য পুরুষেরা দেয়, পুরুষেরা দেয়। রমজান মাসে সেহরি রান্না করা আপনাদের দেশে ছেলেরা না মেয়েরা? বলুন, মেয়েরা রাত্রি 1টার সময় উঠে খাওয়া দাওয়া করায়, রান্না হয়ে গেছে, খাবার খুলে এবার সাপকে ডাকতে শুরু করে, উঠো, 7বার ডাকে, তাও ওঠে না, এই মোড়া দেয়, কুমোড়া দেয়, বলে উঠো না, একটা আজান দিবি, উঠে আর ডাইনিং এ যাবে, রেখে এসে ওখানে 2-4 খাবারের টেস্ট হয়ে গেল। সকালবেলা কি দিয়ে ভাত খেতে জানি না, সেইগুলো মাঝে দিয়েছে, তরকারি ভালো করে খেয়াল নাই। 5:30টার দিকে গাড়িতে হর্ন দিচ্ছে, বাচ্চাটা পড়ে, পার্শ্বে হয়তো যাবে বাসাপাড়া, হয়তো কোন একটা নার্সারি স্কুলে পড়ে, স্বামীটা ঘুমাচ্ছে, স্ত্রী তার সঙ্গে সঙ্গে উঠে বাচ্চাটাকে স্কুল বের করে দিল। 1টার সময় উঠে গেল, রান্না করলো, স্বামীকে খাওয়ালো, আবার 5:30 উঠে গেছে। ছাগলগুলো যদি বাড়িতে থাকে বের করে দেয়, বাচ্চা পরিষ্কার, মুরগিগুলো বের করে দেয়, তারপর পুরো বাড়ি ঝাড় দেয়, থালাগুলো এনে আবার মাঝে বসে ধুতে বসে। স্বামীটা ঘুমাচ্ছে, 7:30-8টার দিকে তার পার্টনার আসবে, বলে যাবি না চলে, নতুন হাট যাবি না? তো বলে খুব ঘুমাবে, এত ঘুম কিসের? সেই গেছি যে 5 মিনিট 5 মিনিট, কিন্তু বেটা কটা মতো ঘুমালে বলুন? 8টা পর্যন্ত। দিনে 3 বেলা রান্না করেন আমাদের মা বোনেরা, বাচ্চা পেটে
থেকে ঘুম হয় না, যখনই ঘুমাতে যায় বাচ্চা কান্না করে উঠে, সব সময় বাচ্চাটাকে তুলে নিয়ে বেড়াতে হয়। কত কষ্টের কাজ, কে পালন করে? মেয়েটা পালন করে। কিসের জন্য? স্বামীর পক্ষ থেকে অর্ডার আছে, যদি কোনো তাদের ঘাটতি হয় হয়তো কোনো নাস্তা পানির ব্যবস্থা হয়ে যেতে পারে, এই জন্য সব কাজ পালন করে। কিন্তু মাত্র 5 বছর 25 দিন ফেরালে চাদরটা গায়ে দিয়ে শীতের সময় গরমের সময় সিলিং ফ্যানের তলায় বসে সালাদটা আদায় করতে পারত। স্বামী যদি চাপ সৃষ্টি করতো। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, যাতাও ভিন আমার স্ত্রী যদি নামাজি হয়ে যায়, সকালবেলা প্রচুর আজান দিকে তুমি দিতে আমার যাও, আস্তে করতে যাও, গাড়ি পড়ে দিল, তুই আমরা ঘুমাবো। হাদিসে আছে শয়তান তারা প্রস্রাব করে দেয়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এটা স্বামীর দোষ, যার অধীন আছে তার দোষ। কিয়ামতের দিন বেড়ে পড়ে যাবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, যারা বলেছে কিন্তু আকিমুস সালাহ, নামাজ কায়েমের কথা বলেছেন। কেন? নামাজ শুধু একা একা পড়লে হবে না, আপনার অধীনে যারা আছে তাদেরকে যদি নামাজ না পড়া পারেন, কিয়ামতের দিন আপনার কেসটা পেন্ডিং হয়ে যাবে। জান্নাতে যেতে যাবেন আপনি, হাদিসে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে না, সে সংখ্যা হবে আমাকে জাহান্নামে দিতে আমার স্বামী কেমন 3 বেলা রান্না করে খাওয়াইছে, তাকে তার সংসার সব কাজ পালন করেছে, একটু ঘাটতি আমার পক্ষে হতো, আর আমাকে নামাজের পর কোনদিন বলেন আল্লাহ আমাকে যদি জাহান্নামে দাও তো তুই দিতে হবে। এই জন্য দায়িত্ব নিতে হবে। আপনার অধীনে যারা আছে তাদেরকে একটু আপনাকেও সজাগ করতে হবে। বলতে চাইছিলাম মহিলাদের নামাজের ঘাটতি, আবার কিছু মেয়েরা নামাজ পড়লেও কি যে সূরা পড়ে, কি যে দরুদ পড়ে, ও ফেরেশতা পৃষ্ঠা বুঝি পায় না, আর কোরআনটাই শুদ্ধ নেই। এর জন্য দায়ী গ্রামের বিরোধী। আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেকটা মহল্লায় জালসা, একটা বক্তার পেছনে মাত্র 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 20,000, 30,000, 40,000, 50,000 এই মাদকতা জাতি 50,000 টাকা খরচ করে বক্তা নিয়ে আসে। মাত্র ক ঘন্টা চলবে? 1.5 ঘন্টা, বেশি না 1.5 ঘন্টা 20, 30, 40, 50, 60,000 টাকা খরচ করে বক্তা নিয়ে আসে। দুর্ভাগ্যের কথা, কিছু যুবক ছেলেদের একটু মনে দয়া হয়েছে, একই কেশিয়ার, মসজিদের যে কেশিয়ার, জালসাটারও একই কেশিয়ার, বক্তাকে 60,000, আগে 6 মাস আগে 30,000 দিয়ে রাখলাম, স্টেজ থেকে নামতে হুজুর কোনো কিছু করেন না, আপনার আপ্যায়ন করতে পারলাম না, আর একটা কাম 30,000 ধরে দিল, 60,000 টাকা ভাউচার মেরেছে। যুবকরা বলছে ইমাম সাহেব তার ছেলে মেয়ে বলছে, বেটা পড়াশোনা করতে, মাধ্যমিক করতে গেলে ইমাম সাহেব বলছে ছেলেটা মেয়েটার বিয়ে শাদী হবে, একটু বেতন বাড়ানো হবে না, 9,000 টাকা মাত্র বেতন দাও গো। ইমাম সাহেব একটু ভাবো না, সামনে জুমাতে একটু বসো ইমামের জন্য, ভালো ছেলেরা। তো কেশিয়ার মাথা মোটা কি বলছে জানেন? ইমামের বেতন যদি বাড়ে তাহলে আমি আর কেশিয়ার থাকবো না। ও মাথা মোটা কিন্তু বক্তাকে দিতে পারলো মাত্র 1.5 ঘন্টার জন্য কত টাকা বলো? 60,000। আর যে মানুষটা 24 ঘন্টা 30 দিন ডিউটি করলো তাকে 15,000 টাকা মাস আমরা বেতন দিতে পারি না। আল্লাহ কসম বলছি, এই জাতির অবনতি হওয়ার এটা একটা বিশাল বড় কারণ। রাসূল বলেছেন, হাদিসে আছে, মাসাজিদু মুআমিরাতুন ওয়া হিয়া খারাবুন হুদা, মসজিদ আলিশান হবে, মানে মসজিদের প্রত্যেকটা লাল ব্র্যান্ডের কোম্পানি হবে, মার্বেল ভিয়েতনাম কোম্পানি, টাইলস কাজারে কোম্পানি, মাইক আহুদা কোম্পানি, ফ্যান আলপক কোম্পানি, সুইচ ব্রিটি কোম্পানি, সব ব্র্যান্ডের মাল হবে। কিন্তু খারাবুন মিনাল হুদা, ইমাম সাহেবকে আমরা সন্তুষ্ট করে খুঁজে পাই। 9,000 টাকার যদি ইমাম পাই, 12,000 ইমাম করলে হুজুর আপনি জায়গা আরো বেঁধে দিতে পারেন। আল্লাহ কসম বলছি, মসজিদে মার্বেল আছে, টাইলস আছে, পুট্টি আছে, সব আছে, ইমাম সাহেবের পুরো ফাতাতে মাথা ভুল, সব বেকার, সব বেকার। মসজিদে মার্বেল নেই, টাইলস নেই, পুট্টি নেই, ছাপ্পড়ের মসজিদ। মসজিদে কোন রকমের উন্নত মানের কোন ম্যাটেরিয়ালস খরচ করেননি, শুধুমাত্র ছাউনিদের মসজিদ তৈরি করতেন। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তেন তো যে কোরআন নাযিল হচ্ছে, বক্তব্য শুনতেন তো মনে হচ্ছে প্রত্যেক দিন জুমাতে 1.5 ঘন্টা বক্তব্য দিতে, আলাদা জালসায় বক্তা ভাড়া করার কোনো দরকার নেই। এইরকম ইমাম আপনি রাখবেন, মসজিদের নামাজটা সবথেকে কোয়ালিটি হবে। প্রত্যেক দিন 50টা ছেলে মুনাজ্জাম বক্তব্যের মাধ্যমে কোরআন তেলাওয়াতের পরিবেশ গ্রামে তৈরি হয়েছে। প্রত্যেক দিন বাচ্চাদেরকে নুরানি কায়দা শেখাচ্ছে, প্রত্যেক দিন দোয়া দরুদ শেখাচ্ছে। 3 বছর পর গ্রামের গেটআপটা চেঞ্জ, গ্রামে জালসাই লাগবে না। কিন্তু আমার বাঙালির মধ্যে
এই পরিবেশটা তৈরি হবে না। একদিনে জালসায় লক্ষ লক্ষ টাকা খরচ, বক্তার পেছনে 1.5 লক্ষ টাকা, প্যান্ডেলে 1,20,000 টাকা, খাবারে খরচ হচ্ছে আপনার 151 দেখছি পুরো হই 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 কি হলো ফজরের নামাজে যে 3টে বসে দেখল জালসা দিল ওই হলো নাই। আফসোস, আল্লাহ জাতিকে বলে তৌফিক দান করতে পারবে আল্লাহ। আমি বলতে চাইছিলাম যে বিশেষ করে আমরা প্রাথমিক অবস্থায় প্রত্যেককে নিজের ছেলে মেয়েকে খোলা করেন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, দরকার ছেড়ে ভারত গণতন্ত্রকে টিকিয়ে থাকার উপর চাবিকাঠি হচ্ছে শিক্ষা। এটা দরকার, কিন্তু তার মানে এটা নয় যে একটা সাইডে জিরো আর একটা সাইডে হিরো। আপনার ছেলেটাকে কলেজে দেন, তার আগে একটু মুলো খাই দিলেন, তারপরে বিরিয়ানি, মুরগা, মুসাল্লাম যাই খাওয়াবেন, তো মনে ঢেকে তুলবে, সাথে সাথে ও বিরিয়ানির পেছনে আগে সাহেব আছে, ও বলবে আমিও আছি তো বললো। কলেজে বলছে যে শোনো মানুষ তৈরি হয়েছে পৃথিবী মন্দির থেকে, তো দাদা আল্লাহ মানুষকে তৈরি করেছে। আর আল্লাহ খালাকাল ইনসান, খালাকাল ইনসান, এবারে আল্লাহ মানুষকে বলেছে ও বান্দর থেকে মানুষ ওই ঢেকুরটা উঠবে, এই কিসের থেকে ওই যে নুরানি কায়দা করেছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। প্রত্যেকেই নিজের ছেলে মেয়েদেরকে প্রতি অবস্থায় আমরা একটু শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলুন সৌভাগ্যের বিষয়ে অনেক পুরাতন মানুষ দেখলাম 40 বছর 40 বছর 63 কিন্তু ব্যবসা দেখলাম যে 40তম যাচ্ছে। ও বাহ, তাহলে 63 বছর প্রতিষ্ঠান আছে সৌভাগ্য। কালকে মাদ্রাসার পাশে আমার জালসা ছিল ঝুমকা গাছ, তার আগে মোড়া রয়েছিল প্রত্যেকদিন। তো আমি ওখানে বলছিলাম বেলডাঙ্গার মানুষকে যে এখানকার মানুষরা দুটো জিনিস খুব বেশি ভালোবাসে, আমাদের বেলডাঙ্গার মিষ্টি আর খরগোশ খুব স্বাদের পাবে, দুইটা জিনিস এত বোঝায় মানুষকে যে শিক্ষার জন্য বেলডাঙ্গা আছে একদম উন্নতি হচ্ছে কিনা বলে। আপনাদের সৌভাগ্যের বিষয় 63 বছরের প্রতিষ্ঠান রয়েছে, নিঃসন্দেহে উন্নতি হয়েছে, এটা বুঝতে পারা যাচ্ছে, কিন্তু তবু এই হাল ফিরে উন্নতিটা আমার মতো বেশি হচ্ছে। হাল ফিরে আপনারা নিঃসন্দেহে সজাগ হচ্ছেন, সচেতন হচ্ছেন তাই। এবং এই মসজিদ মাদ্রাসার একটা মসজিদ সেটাও হয়েছে, কিন্তু মসজিদটা একটু তার আল্লাহ ভক্ত ভালো হওয়া দরকার। আমাদের মুমতাজ ভাই বললেন অনেক কিছু দিয়েছেন, আমি বেশি কিছু আপনাদের কাছে বলবো না। আমি যে মাদ্রাসায় থাকি আল্লাহ দোয়া করবেন প্রয়োজনগুলো মিটে যায়, যেন মসজিদটা যেটা তৈরি হয়েছে 3 কোটি টাকা খরচ। সুবহানাল্লাহ বলবেন না?